আসসালামু আলাইকুম। আজকে হইতাছে মনিরের কবুতর ছাড়ছে আজকে বৃহস্পতিবার। আর ওর কবুতরগুলো হইতাছে ওর বাসায় না থাকা আমার সাদা হিসাব পড়ছে আর কি। আর এখন ওর বাসায় যাইতেছে না, এই যে হইতাছে ওর কবুতরগুলো। এই যে সাদা দুইটা পিছনে দেখা যায়। ওর কবুতরগুলো কিন্তু সুস্থ আছে, কিন্তু হইতাছে বাসা চিনতেছে না, এটা হইতাছে সমস্যা। আর আসিফের কবুতরগুলো হইতাছে একবার অসুস্থ হয়ে গেছে, ওইগুলো আর কি সমস্যা হয়ে গেছে। ওরগুলো আর কি সুস্থ হইতাছে না, আসিফের গুলা রাজগুলা। আর আজকে হইতাছে আমি নাইরা কবুতরগুলো সারি নাই, ওইগুলো আমার কাছে দেশি ওই মনে হইতাছে। আর জোড়া আলহামদুলিল্লাহ ঠিক আছে, ওই যে খুপের নিচে যায় রয়েছে এই যে কবুতরগুলো। আর কালকে হইতাছে কবুতর কিনবো, হাটের ভিডিও দিব আর কি। আমি আর কবুতর কিনবো না শীতের দিনে, যদি আর কি একবারে পছন্দ হয়ে যায় ওইরকম কবুতর হইলে তাহলে আর কি কিনুম। আর নাইলে আর কি এগুলোই আছে। আর একজোড়া হইতাছে বাচ্চা বড় করতেছি, ওগুলো তো দেখাইছি। মোহাম্মদ খালেদ ভাই জালালি কবুতরের বাচ্চাগুলো নিতে চাইছিলেন, কিন্তু ভাই দেখেন বাচ্চাগুলো হইতাছে এত বড় হয়ে গেছে, আর এখন হইতাছে বাসায় থাকে না, গাছে থাকে, তো এখন ধরা আর কি সম্ভব না, উঠতে পারে আর কি অনেক। তো আপনি নিলে এরপরে আর কি বাচ্চা হইলে আবার জানাবো আপনারে। এখন আবার ডিমে আছে কবুতরগুলা, ডিমে তা দিতেছে। এই যে বিড়ালের পোস্ট যে দিয়েছিলাম, কেউ তো ভাই কিছু কইলেন না। বিড়ালের বাচ্চা যারা নিবেন আইসা নিয়ে যাবেন ফ্রিতে। ঠিকানা হইতেছে জৈনপুর, কেরানীগঞ্জ, ঢাকা, আর জৈনপুর আমবাগান। আর আরো বিড়ালের বাচ্চা আছে অনেক। এই যে দাদা এটা তো এটা রাখ। যারা নিবেন আইসা নিয়ে যাবেন। এখন আসছি হইতেছে ছাদে। আর এই যে মনিরের কবুতরটা, আর এই যে আরেকটা, এটা মাদিটা, আর এই যে এটা নটটা খাবার খাইতেছে। এখন আর কি না ধরাটাই ভালো, কারণ ভয় পাই গেলে আবার উইরা চলে যাবো। তো সন্ধ্যার আগে আগে আর কি ধরার চেষ্টা করুম কোপে গেলে। আর এখন হইতেছে কাজ করুম, আমার নাইরা কবুতরের ওই যে কস্টিপ দিয়ে যে পাক বানছি ওইগুলো হইতেছে ছুটা দিতে হইব। এই যে কবুতরগুলো যে দেখতেছেন এগুলোর হয়েছে 6 দিন হয়েছে বাসায় রাখার চিনানো। খুললাম, আর খোলার পর করবেন কি, পাকটা একটু মিলে দিবেন, কারণ এই যে কস্টিপের কারণে পাকটা একটু নষ্ট হয়ে যায়। কবুতরগুলো হইতেছে দেশীয় নাইরা কবুতরই। আর যে ভাই থেকে নিছি ওনার বাসা আমি জিজ্ঞেস করছিলাম, ওনার বাসা হইতেছে বেলনা খাসকান্দি। তো এখান থেকে যদি কবুতর সোজা উইরা যায় মাত্র 2 কিলোমিটার বেলনা খাসকান্দি। তো এই কারণে হইতেছে কবুতরের পাখা কাইটা দিব। এক ভাই কমেন্টও করছিলেন যে কবুতরের পাখা কাইটা দিতে, তো আমি হইতেছে কয়টা পাখা কাইটা দিব, এই দুইটা রাখবো। আর মাঝখানের থেকে হইতেছে দুইটা করে পাখা কাইটা দিব। একটা কাটলাম, আরেকটা কাটবো। দুইটা পাখা রাখলাম সামনের। আর এই যে 3 নাম্বারটা হইতেছে একটু কাইটা দেবো। একটা কাটলাম, তাহলে কবুতরের উঠতে আর কি সমস্যা হবে, বেশি উপরে উঠতে পারবো না, যার কারণে বাসায় যাওয়ার সম্ভাবনাটা কমে যাবো। এটারও কেটে দেবো। এই যে কাটলাম, আর কি কবুতর উঠতে পারবো না বেশি একটা এইভাবে কাটার ফলে। তো আজকে হইতেছে এই নাইরা কবুতরগুলো পাক কেটে দিলাম, কারণ আমার মনে হয় এই কবুতরগুলো ছাড়লে আর কি ওর বাসায় হয়তো চলে যাবো আগের বাসায়, এই কারণে কেটে দিলাম। আর আজকে বিকাল হইতেছে সাইরা দিব। আর এই যে মনিরের কবুতরগুলো হইতেছে ওর ছাদের এদিকে বাঁধা দিলাম।
আর বেশি খেয়ে দিলাম না, কারণ কবুতর হইতেছে উইরা গেলে তো সমস্যা। আমার এখানে থাকলেও ভালো, কারণ সন্ধ্যার পরে তো নামবো কবুতর খোপে যাওয়ার লিগে। তো এই কারণে আর খেয়ে দিলাম না, কবুতরগুলো রয়েছে থাক। আর একা একা যদি চলে যায় তাহলে তো ভালোই কবুতরগুলো। আমি আবার আসছি ছাদে, আর মনিরের কবুতরগুলো দেখেন এখনো বাসায় যায়নি। এই যে কবুতরগুলোর এখন হইতেছে আমার নাইরা কবুতর যেগুলো আছে ওইগুলো হইতেছে ছাইরা দিব। আর পাক কিন্তু খুলে দিছি আজকে। আমার বাসার কবুতরগুলোর এখন খাবার দিলাম, আর এইগুলোর হইতেছে দূরের থেকে ছাইরা দেবো এখন। এগুলোর একটু না খাবার রাখছি আজকে বিকালে, কারণ ছাড়ার পর যাতে একটু খাবার খাই এখানে। তাহলে দূরের থেকে যে ছাড় কবুতরগুলো হইতেছে একটু উড়বো। দেখ এই যে এতখানি দূরের থেকে ছাড়তাছি, এই যে ছাড়লাম, একটু উড়লে সমস্যা নেই। পাক হইতেছে কাইটা দিছি দুইটা কবুতরের 3টা পাক কাইটা দিছি। ওই যে দেখেন খাবার খাইতেছে, একটু হইতেছে না খাওয়া রাখছি বিকালে। কাক আইসা ঝাপটা মারছে, তো এই কারণে অন্য সব কবুতরগুলা ভয় পায় এই চালে উঠে গেছে। আর আমারগুলো এগুলো বুঝছে যে এখনো ওদের পাক বাঁধা আছে, তো এই কারণে আর উড়ে নেই, উড়ার চেষ্টা করে নেই। ওদের ভয়টা আর কি দূর হইতেছে আস্তে আস্তে। আর এই যে মনিরের কবুতরগুলো হইতেছে বাসায় যেতেছে না, আর খোপেও তো ঢুকতেছে না। খোপে ঢুকলে হইতেছে এখনই খাঁচা আটকা রাখতাম। আসিফের কবুতরগুলো হইতেছে অবস্থা একবার খারাপ হয়ে রয়েছে, 2টা কবুতরই একদম ঠান্ডা লেগে রয়েছে। তো রোদে রাখছিল এতক্ষণ, আর ট্রিটমেন্ট তো চলতেছে, ওষুধ খাওয়ানো হইতেছে, কিন্তু কবুতরগুলো হইতেছে সুস্থ হইতেছে না। কবুতরগুলো আলহামদুলিল্লাহ নিজে নিজেই ঘরে ঢোকার চেষ্টা করতেছে। কালকে ইনশাল্লাহ ছাইরা দিব শুক্রবার, আর সকালে ছাড়বো একটু, কারণ আবার হাটে যাওয়া লাগবো। আর মনিরের কবুতরগুলো দেখেন এখনো বাসায় যায় না, আর নিচেও নামতেছে না। আমার খোপে ঢুকলেও তো ধরতে পারতাম। দেখেন জালালি কবুতর আর হইতেছে ওই যে নাইরা কবুতর কিন্তু প্রায় একরকমই দেখা যায়, বর্ডার এক, শুধু কালারটা আলাদা আর কি, সাইজও এক। আলহামদুলিল্লাহ 2টাই ঢুকছে। এখন খোপে ঢুকলে নিজে নিজে। এই কবুতরগুলা সমস্যা করে, বোম্বাই কবুতর সবগুলোর সাথে মারামারি করে। মনিরের কবুতরগুলো হইতেছে ওই গাছে চলে গেল, বুঝলাম না কি এলো, ভয় পাইছে কিছু দেখে হয়তো বা। কবুতরগুলা ভয় পায়। ওই গেল, উড়ে চলে গেল। আলহামদুলিল্লাহ আসতেছে, দেখি। আলহামদুলিল্লাহ এখানেই আছে, না গেলেই হয়েছে, মানে বাসায় চলে যা। এই যে এই গাছে আইসা বসছে একটা কবুতর, এই গাছে আরেকটা আর কে আছে আশেপাশেই দেখা যাইতেছে না। এই যে একটা কবুতর আসলো, আর দেখি আরেকটা আছে নাকি, আরেকটা গাছে আছে আমি দেখতে পারছি। এই যে এখানে আছে, চালেরটা হইতেছে নারকেল গাছে আসলো, দেখি ওর বাসায় যায় নাকি, বাসায় গেলে তো ভালোই। আরেকটা হইতেছে এই গাছে। একটা কবুতর নামছে মনিরের, নর কবুতরটা হইতেছে খোপে ঢুকতেছে, কিন্তু মাদি কবুতরটা হইতেছে গাছেই রয়ে গেছে, আসতেছে না। মনিরের কবুতর একটা হইতেছে ধরে খাঁচায় রাখলাম, আরেকটা হইতেছে গাছের থেকেই নামতেছে না। এই যে কবুতরটা